আজকের লেকচারে আমরা ঢাকা বোর্ড 2024 সালের গণিত সৃজনশীল খ বিভাগ জ্যামিতি এর 4, 5 ও 6 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রশ্ন নাম্বার 4, এবিসি একটি ত্রিভুজের কোণ এসিডি ও কোণ এবিই দুটি বহিস্থ কোণ। প্রশ্ন নাম্বার ক হচ্ছে প্রমাণ করো যে কোণ এসিডি সমান কোণ বিএসি যোগ কোণ এবিসি। খ হচ্ছে প্রমাণ করো যে কোণ এসিডি যোগ কোণ এবিই গ্রেটার দেন 2 সমকোণ। গ হচ্ছে এফ বিসি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2 এফ। প্রথমে প্রশ্ন নম্বর ক এর সমাধান আমরা দেখি। 4 নং প্রশ্নের ক, বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি, একটি ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এর বিসি বাহুকে, নিচের এই বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে। বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এই বহিস্থ কোণ এসিডি কোণ সমান বিএসি, এই কোণটি প্লাস এবিসি, এই কোণটি। অঙ্কন সি বিন্দু দিয়ে বি এর সমান্তরাল করে সিএফ রশ্মি টানি। সি বিন্দুতে আমরা বি এর সমান্তরাল করে, তাহলে এ বি আর সিএফ সমান্তরাল। প্রমাণ ধাপ 1, বি এ যেহেতু সিএফ এর সমান্তরাল এবং এসি একটি ছেদক অঙ্কন অনুসারে, তাহলে বিএসি অর্থাৎ এই কোণটি সমান এসিএফ অর্থাৎ এই কোণটির সমান হবে, কারণ এরা একান্তর কোণ। ধাপ 2, আবার যেহেতু বিএ সমান্তরাল সিএফ এবং বিডি অর্থাৎ নিচের পুরো রেখাটি বি থেকে ডি একটি ছেদক, তাহলে কোণ এবিসি অর্থাৎ এই কোণটি সমান কোণ এফসিডি অর্থাৎ এই কোণটি, কারণ এরা অনুরূপ কোণ। ধাপ 3, এখন প্রথম বিএসি সমান এসিএফ কে আমরা যদি সমীকরণ 1 দিই এবং এবিসি সমান এফসিডি কে আমরা যদি সমীকরণ 2 দিই এবং সমীকরণ 1 ও 2 যদি আমরা যোগ করি, তাহলে পাই বাম পক্ষে বিএসি কোণ যোগ এবিসি কোণ সমান এসিএফ কোণ যোগ এফসিডি কোণ। কিন্তু এসিএফ কোণ আর এফসিডি কোণ মিলে আমরা পাই এসিডি কোণ, তাহলে ডান পক্ষে আমরা পাই কোণ এসিডি, অর্থাৎ কোণ এসিডি সমান বিএসি যোগ এবিসি, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় প্রমাণটি সম্পন্ন হল। এসিডি কোণ সমান কোণ বিএসি যোগ কোণ এবিসি। তাহলে আমরা চলে যাই প্রশ্ন নম্বর খ তে। বিশেষ নির্বাচন। মনে করি এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে, বিসি বাহুকে ই এবং ডি পর্যন্ত উভয় দিকে বর্ধিত করা হলো। এর ফলে এবিই এবং এসিডি বহিস্থ কোণ দুটি উৎপন্ন হয়েছে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই বহিস্থ দুটি কোণের সমষ্টি অর্থাৎ কোণ এবিই যোগ কোণ এসিডি গ্রেটার দেন 2 সমকোণ। প্রমাণ ধাপ 1, ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ এবিই অর্থাৎ এই কোণটি এবিই সমান অন্তস্থ কোণ বিএসি অর্থাৎ এই কোণটি এবং এসিবি অর্থাৎ এই কোণটি সমষ্টির সমান, কারণ ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। একইভাবে বহিস্থ এসিডি অর্থাৎ এই কোণটি অন্তস্থ বিএসি
অর্থাৎ এই কোণটি এবং অন্তস্থ এবিসি অর্থাৎ এই কোণটির সমষ্টি সমান, অর্থাৎ এসিডি সমান অন্তস্থ বিএসি যোগ এবিসি। এখন এই দুটো কে যদি আমরা দুটো সমীকরণ নাম্বার দিই, প্রথমটাকে সমীকরণ নাম্বার 1 এবং দ্বিতীয়টাকে সমীকরণ নাম্বার 2, এবং আমরা যদি যোগ করি তাহলে বাম পক্ষে আমরা পাই কোণ এবিই যোগ কোণ এসিডি, ডান পক্ষে আমরা পাই বিএসি যোগ এসিবি যোগ বিএসি যোগ এবিসি। কিন্তু এখানে আমরা দেখতে পাই ত্রিভুজ এবিসি তে বিএসি যোগ এসিবি যোগ এবিসি তিনটি মিলে দুই সমকোণের সমান, তিনটি কোণ মিলে দুই সমকোণের সমান, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে আমরা পাই এবি যোগ এসিডি সমান 2 সমকোণ প্লাস বাড়তি একটি কোণ আছে যেটি হচ্ছে বিএসি। যেহেতু বিএসি এর একটি নির্দিষ্ট মান আছে তাহলে এবিই প্লাস কোণ এসিডি এর মান দুই সমকোণের চেয়ে বড়। সুতরাং কোণ এবি যোগ কোণ এসিডি গ্রেটার দেন 2 সমকোণ, এটি প্রমাণিত হলো। আমরা গ প্রশ্নে চলে যাই। বিশেষ নির্বাচন দেয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু এফ, এফ বিসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে এবি যোগ এসি গ্রেটার দেন 2f। এফ যোগ করি, এফ কে ই পর্যন্ত বর্ধিত করি যেন এফ সমান এফ ই হয়, এফ সমান এফ ই হয়। ইসি যোগ করি, প্রমাণ ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ সি এফ ই এ বিএফ সমান সিএফ, অর্থাৎ এই দুটি বাহু সমান, এবং এফ সমান এফ ই অঙ্কন অনুসারে, এবং অন্তর্ভুক্ত কোণ এ এফ বি অর্থাৎ এই কোণটি সমান অন্তর্ভুক্ত কোণ সি এফ ই অর্থাৎ এই কোণটি। তাহলে এরা বিপ্রতীপ কোণ। তাহলে ত্রিভুজ এবিএফ সর্বসম ত্রিভুজ সি এফ ই, অর্থাৎ এবি সমান সিই, অর্থাৎ এই দুটি বাহু সমান, এবি সমান সি। ধাপ 2, এখন ত্রিভুজ এ সিই এ অর্থাৎ ত্রিভুজ এ সিই এই ত্রিভুজে আমরা পাই এসি যোগ সি গ্রেটার দেন এই, এসি যোগ সি গ্রেটার দেন এই, কারণ ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। বা এসি যোগ সি সমান এফ প্লাস এফই, কারণ এই কে আমরা এফ প্লাস এফই আকারে লিখতে পারি, কারণ আমরা এই কে এফ প্লাস এফই আকারে লিখতে পারি। তাহলে আমরা লিখলাম এই কে এফ প্লাস এফই আকারে, এবং আমরা জানি এবি সমান সি, অর্থাৎ সির জায়গায় আমরা এবি বসাতে পারি, সির জায়গায় আমরা এবি বসাতে পারি, কারণ আমরা জানি এবি সমান সি। তাহলে আমরা তা বসিয়ে দিলাম। সেক্ষেত্রে আমরা পাই এসি প্লাস এবি গ্রেটার দেন, আবার যেহেতু এফই সমান এফ আমরা এফির জায়গায় এফ বসাতে পারি, এফই সমান এফ। তাহলে আমরা পাই এবি প্লাস এসি গ্রেটার দেন 2f, এফ প্লাস এফ সমান 2f, অর্থাৎ গ নম্বর প্রশ্নটি প্রমাণিত হল। এখন আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান, যা ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে ওপি ও ওকিউ লম্ব। প্রশ্ন নম্বর ক হচ্ছে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ একটি সমকোণ। খ হচ্ছে প্রমাণ করো যে পি এবি এর মধ্যবিন্দু, এবং গ প্রমাণ করো যে ওপি সমান ওকিউ। প্রশ্ন নম্বর 5 এর ক বিশেষ নির্বাচন
ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে সিডি একটি ব্যাস, অর্থাৎ সিডি একটি ব্যাস এবং ডিবিসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। ডিবিসি এই কোণটি একটি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে ডিবিসি একটি একসমকোণ। অঙ্কন: ডিসি এর যে পাশে বি বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বিন্দু ই নেই। প্রমাণ ধাপ 1, ডিসি চাপের উপর, অর্থাৎ এই চাপটির উপর ডিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ ডিবিসি সমান হাফ কেন্দ্রস্থ সরলকোণ ডিওসি, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। কিন্তু আমরা জানি ডিওসি একটি সরল রেখা, অর্থাৎ এই কোণটির মান সরল কোণ বা দুই সমকোণ। তাহলে আমরা পাই ডিবিসি সমান হাফ ইন্টু দুই সমকোণ। সেখান থেকে আমরা পাই ডিবিসি সমান এক সমকোণ, অর্থাৎ ডিবিসি বা অর্ধবৃত্তস্থ কোণ একটি এক সমকোণ। অর্থাৎ প্রশ্ন 5-এর ক প্রমাণিত হলো। আমরা প্রশ্ন 5-এর ক তে চলে যাই। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ওপি লম্ব এবি, অর্থাৎ এক সমকোণ যেহেতু লম্ব, প্রমাণ করতে হবে যে এপি সমান বিপি। এপি আর বিপি সমান, অর্থাৎ পি এবি এর মধ্যবিন্দু। অঙ্কন ও এ এবং ও বি যোগ করি। প্রমাণ ধাপ 1, যেহেতু ওপি লম্ব এবি সেহেতু কোণ ওপিএ সমান কোণ ওপিবি সমান এক সমকোণ। অতএব ত্রিভুজ ও এপি ও ত্রিভুজ ও বিপি উভয় সমকোণী ত্রিভুজ। ধাপ 2, এখন ত্রিভুজ ও এপি ও ত্রিভুজ ও বিপি সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে ও এ সমান ওবি, অর্থাৎ এই দুটো বাহু সমান কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এবং ওপি সমান ওপি, অর্থাৎ এই বাহুটি সাধারণ, ওপি বাহুটি সাধারণ। তাহলে ওপি বাহুটি সাধারণ, তাহলে ত্রিভুজ ও এপি সর্বসম ত্রিভুজ ও এ ও বিপি, অর্থাৎ ত্রিভুজ, সুতরাং বাহু এপি সমান বাহু বিপি। তাহলে আমরা বলতে পারি বিন্দু পিটি এবি এর একটি মধ্যবিন্দু। তাহলে 5-এর খ অংশটি প্রমাণিত হলো। আমরা এখন 5-এর গ অংশে চলে যাই। বিশেষ নির্বাচন: মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তের এবি ও সিডি দুটি সমান যে, অর্থাৎ এবি এবং সিডি এই জ্যা দুটি সমান। ও থেকে এবি এবং সিডি জ্যার উপর যথাক্রমে ওপি এবং ও কিউ লম্ব টানি। ওপি আর ও কিউ লম্ব টানি আমরা ও এ এবং ওসি যোগ করি। প্রমাণ করতে হবে যে ওপি সমান ও কিউ, অর্থাৎ আমরা যে লম্ব দুটো টানলাম ওপি এবং ও কিউ এ দুটো সমান হবে। প্রমাণ ধাপ 1, ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি, সুতরাং এপি সমান বিপি। কারণ কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু এপি সমান হচ্ছে হাফ এবি এবং সিকিউ সমান হচ্ছে হাফ সিডি। সেক্ষেত্রে আমরা বলতে পারি এবি সমান সিডি এবং এপি সমান সিকিউ, অর্থাৎ সমান সমান জ্যার অর্ধাংশগুলো সমান। এখন ধাপ 3, ত্রিভুজ ও এপি এবং ত্রিভুজ ও সিকিউ
সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে আমরা পাই অতিভুজ OA সমান অতিভুজ OC, অতিভুজ OA সমান অতিভুজ OC, AP সমান CQ, AP সমান CQ আমরা আগেই পেয়েছি। সুতরাং ত্রিভুজ OAP সর্বসম ত্রিভুজ OCQ, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুসারে। সুতরাং লম্বদ্বয় সমান অর্থাৎ OP সমান OQ, অর্থাৎ 5 নং প্রশ্নের গ প্রমাণিত হলো, যেখানে আমরা প্রমাণ করতে হবে যে লম্বদ্বয় সমান। 6 এর ক, A সমান 5 সেন্টিমিটার, B সমান 7 সেন্টিমিটার এবং x 45 ডিগ্রি হলে ক একটি বর্গের পরিসীমা 11 সেন্টিমিটার দেয়া আছে, বর্গটি আঁকতে হবে। খ একটি সামান্তরিকের দুটি কর্ণ A এবং B এর সমান এবং এদের অন্তর্ভুক্ত কোণ x দেয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। গ এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার ভূমির দৈর্ঘ্য a - b অর্থাৎ 4 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন x এবং অপর দুই বাহুর সমষ্টি b অর্থাৎ 7 সেন্টিমিটার দেয়া আছে, সেই ত্রিভুজটি আঁকতে হবে। 6 এর ক, মনে করি বর্গের পরিসীমা s সমান 11 সেন্টিমিটার দেয়া আছে, বর্গটি আঁকতে হবে। আমরা s কে প্রথমে দ্বিখণ্ডিত করি, সেই দ্বিখণ্ডিত অংশকে আবার দ্বিখণ্ডিত করি যেন s/4 আমরা পেয়ে যাই। এই অংশটি হচ্ছে s/4। আচ্ছা, অঙ্কন যে কোনো রশ্মি এই হতে s/4 এর সমান করে AB অংশ কেটে নিই। এই AB অংশটি s/4। এই বিন্দুতে AF লম্ব AB আঁকি, AF হতে আবার AD সমান s/4, আবার s/4 অংশ কেটে নেই। এখন B ও D কে কেন্দ্র করে s/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে BAD অর্থাৎ এই কোণটি, এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পরকে C বিন্দুতে ছেদ করেছে। আমরা BC এবং DC যোগ করি, তাহলে ABCDE উদ্দিষ্ট বর্গ। তাহলে আমাদের বর্গটি অঙ্কন করা হলো। খ, খতে দেয়া আছে, যদি একটু ছোট করে নিই, খতে দেয়া আছে মনে করি একটি সামান্তরিকের দুটি কর্ণ A সমান 5 সেন্টিমিটার এবং B সমান 7 সেন্টিমিটার এবং কর্ণদের অন্তর্ভুক্ত কোণ x = 45 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। মনে করি সামান্তরিকের দুটি কর্ণ A সমান 5 সেন্টিমিটার এবং B সমান 7 সেন্টিমিটার এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ x সমান 45 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। অঙ্কন যে কোনো রশ্মি AM থেকে A অর্থাৎ 5 সেন্টিমিটারের সমান করে AC অংশ কাটি। আমরা AC অংশ কেটে নিলাম। AC এর মধ্যবিন্দু O নির্ণয় করি। মধ্যবিন্দু O নির্ণয় করলাম আমরা। ওকে কেন্দ্র করে এখন এই ওকে কেন্দ্র করে আমরা এই কোণটি আঁকবো যেটি x এর সমান এবং কোণটির নাম হবে AOP। OP এর বিপরীত দিকে OQ অঙ্কন করি, অর্থাৎ PO কে আমরা বর্ধিত করি বিপরীত দিকে যেন OQ একটি রেখা আমরা পাই। OP এবং OQ রেখাংশদ্বয় থেকে হাফ B অর্থাৎ আমরা B কে আগেই দ্বিখণ্ডিত করে রাখবো, b/2 এই হাফ B এর সমান করে আমরা OP এবং OC রেখাংশদ্বয় অর্থে হাফ B এর সমান করে OB এবং OD অংশদ্বয় কেটে নিই।
ওবি এবং ওডি অংশদ্বয় কেটে দিই, বিপরীত দিকে দুটি অংশ কেটে নিই। এ কমা বি, এ কমা ডি, সি কমা বি এবং সি কমা ডি যোগ করি এবং আমরা বিন্দুগুলো যোগ করি। তাহলে এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে আমাদের 6-এর খ অংশ আমরা অঙ্কন করলাম। এখন 6-এর গ অংশে আমরা চলে যাই। মনে করি ত্রিভুজের ভূমি a মাইনাস বি সমান 4 সেন্টিমিটার, কারণ a এর মান 5 থেকে 1 বাদ দিলে আমরা 4 সেন্টিমিটার পাই, এবং ভূমি সংলগ্ন কোণ x সমান 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি b সমান 7 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি b হতে আমরা bc সমান a মাইনাস 1 সমান 4 সেন্টিমিটার অঙ্কন করি। b বিন্দুতে, অর্থাৎ এই বি বিন্দুতে আমরা সিবি এফ সমান এক্স আঁকি, এক্স এর সমান করে কোণটি আঁকি। বিএফ হতে বিডি সমান বি নেই, অর্থাৎ এই বাহুটা আমরা বি এর সমান করে অংশ কেটে নিই। সিডি যোগ করি, এই দুটি বিন্দু আমরা যোগ করি। সি বিন্দুতে ডিসি রেখাংশের যে পাশে বি বিন্দু আছে সেই পাশে বিডিসি এর সমান করে, অর্থাৎ এই কোণটা সমান করে আমরা সি বিন্দুতে এই কোণটি অঙ্কন করি। ডি জি সি আঁকি আমরা, ডি জি ডিসিজি আঁকি আমরা, এই কোণটি আঁকি ডিসিজি। সিজি রশ্মি বিডি কে এই বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এবিসি, অর্থাৎ এ বি সি, যে ত্রিভুজটি আমরা পেলাম এই অঙ্কনের মাধ্যমে, এটি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমরা দেখলাম ঢাকা বোর্ড 2024 সালের খ বিভাগ 4, 5 ও 6 নম্বর প্রশ্নের সমাধানগুলো কিভাবে করতে হয়। আশা করি ভিডিওটি যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের উপকারে আসবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।